হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার সিমিটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি মাছের চাটনি বানাই, এবং এভাবে মাছের চাটনি বানালে এক থাল ভাত অনায়াসে সবাই খেয়ে নিতে পারবে। আর এইভাবে মাছের চাটনি বানালে অনেক টেস্টি আর ইয়াম্মিও হয়। তো আমি এখানে ছিলাম শাটি মাছ বা ল্যাটা মাছও বলে অনেকে, তো আমরা এখানে শাটি মাছই বলি। এখানে শাটি মাছ নিয়েছিলাম, শাটি মাছেরই চাটনি বানাবো আজকে। আর এখানে আমি ভালোভাবে 3টা মরিচ লাল লাল করে ভেজে দিচ্ছি কড়াইয়ে। আর উনুনের রান্না কিন্তু অনেক টেস্টি হয়, যে কারণে আমরা উনুনেই রান্না করি দুপুরের রান্নাটা। আর এখানে পেঁয়াজ রসুনের কোয়া আর 2-3টা কাঁচামরিচ, কারণ আমি শুকনো মরিচও দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম আমি হলুদ, মাছগুলো হালকা ভেজে নেওয়ার পরে। তো তোমরা যদি এভাবে মাছের চাটনি করে খাও তাহলে কিন্তু এক থাল ভাত পেট ভরে খেতে পারবে। এই মাছের চাটনি কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে, তাই আমি মাঝে মধ্যেই বানাই আর ভাবলাম তোমাদের সাথেও আজকে শেয়ার করি। তো পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা হতে না হতেই মাছ ছেড়ে দিতে হবে, কারণ মাছটা ভাজতে একটু সময় লাগবে। তো মাছটা আমি এভাবে নেড়ে ভাপে রেখে দিলাম, তারপরে মাছটা এমনি হচ্ছে নরম হয়ে গেল, এই মাছটা খুবই নরম। তো তারপরে হালকা নেড়েচে নামাই নিলাম আমি শিলপাটাতে। তো আমি মাথাগুলো বের করে ফেলে দিচ্ছিলাম। আমাদের বাড়িতে বিড়াল আছে, সেই বিড়ালকে দিব খেতে। আর এখন আমি পাটাতে ভালোভাবে পিষে নেব, তার কারণ হচ্ছে মাছের কাঁটা থাকলে কিন্তু খাওয়া আমার বাবু খেতে পারবে না। আর এই মাছটা যেহেতু বড় ছোট সবাই খেতে পারে, তাই ভালোভাবে আমি পিষে নিব। তোমরাও চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো শাটি মাছের চাটনি। এই চাটনিটা অনেকটা টেস্টি হয়। আর দেখো আমি ভালোভাবে পিষে নিয়েছি, মিহি করে পিষতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে। আর এখন আমি আমার বাবুকে খেতে বসে দিয়েছি। খাওয়ানোর আগে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম। আর রান্না কী কী করেছিলাম আমাদেরকে বলি চলো। এখানে করেছিলাম করলা ভাজি, ফুলকপিতে আলু দিয়ে ভাজি, মসুরের ডাল, লাল শাক আর মাছের চাটনি। তবে হ্যাঁ, এই রান্না কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমি আমার বাবুকে খাওয়িয়ে দিই। তো চলো আমি বাবুকে খাওয়িয়ে দিই। আর তোমরা আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা নিজেরা ট্রাই করে দেখো। সত্যি বলতে অনেক কিন্তু মজা লাগে এই খাবারটা, আর এটা নিয়ে কিন্তু এক থাল ভাত খেয়ে নেওয়া যাবে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার কিন্তু অনেকটাই ভালো লেগেছে।